নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনী নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। রাতে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই বিপ্লবের এই নেতা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, তারপর অন্য কোনো আলোচনা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টির। রাজধানীর বাংলা মোটরে তাদের নিজস্ব কার্যালয়ে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের অপেক্ষা। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপ মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপি নেতা। 5 আগস্টই আওয়ামী লীগের বিষয়ে জনগণ রায় দিয়েছে বলেও স্পষ্ট জানিয়ে দেন নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে দেওয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন, যতদিন রাজনৈতিক দল এক থাকবে ততদিন তিনি নিরাপদ। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারে না, ইম্পসিবল। এটা আমরা বলেছি যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি। 5 আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটা হচ্ছে অপ্রাসঙ্গিক। সারা দেশে এনসিপির নেতাকর্মী, সমর্থক ও ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এজন্য নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন তারা। এর আগে জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ইনক্লাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, এবার রাজপথেও সরব বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা। পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। স্লোগান তোলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় রবে না। এ সময় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, নামে বেনামে কোথাও আওয়ামী লীগের কোনো কার্যক্রম চালাতে দেয়া যাবে না। যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জান দিব, কিন্তু আমাদের শাহাদাতের সাথে, শহীদদের সাথে, গাজীদের সাথে বিশ্বাসঘাতকতা করব না। পরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা আন্দোলনের অন্যতম নেতা এবি জুবায়ের। আপনি যেই দল, যেই মত বা যেই পদের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ।
আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে এই প্ল্যাটফর্ম আর সচল থাকবে না বলে জানান আরেক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের পরিচিত মুখ মুসাদ্দেক আলী। আমাদের রাজনৈতিক দলগুলো সেই ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিচ্ছে, স্পষ্ট করে বলছে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়। জামাত বলছে না, বিএনপি বলছে না, এনসিপি বলছে না, নামে বেনামে গোপনে ওপেনে কোন ধরনের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে ফেসবুকে নিজের অবস্থান জানান দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সরকার তার সময় মতোই নির্বাচন দেবে। তবে এই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল না ধরানোর তাগিদ এই ছাত্র উপদেষ্টার। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে ফ্যাসিবাদের দোসররা আবারও পুনর্বাসনের সুযোগ পায়, এমন সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে দেশের বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগের মাধ্যমে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়, বাস্তবতার নিরিখে পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না, আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। পুঁথিগত সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেন, বর্তমান সংকট সমাধানে জাতীয় নির্বাচন দেওয়াই এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই এখন সবচেয়ে জরুরি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের অজান্তেই সংশয় তৈরি করা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংকট থেকে উত্তরণে ঐক্য অটুট রাখতে হবে। আমার বিশ্বাস আপনারা অনেকেই। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা।